রত্নজিৎ আনন্দে কোয়েলকে ফোন করল। কোয়েলের মা ফোন তুলতেই রত্নজিৎকে না চিনে জিজ্ঞাসা করলেন, কে? কোয়েল দৌড়ে মায়ের হাত থেকে ফোনটা নিয়ে বলল, আমার বন্ধু, আমি আসছি। এই বলে সে এক দৌড়ে রুমের বাইরে চলে গেল। রত্নজিৎ তখন উচ্ছ্বসিত হয়ে কোয়েলকে বলল, আমি চাকরি পেয়েছি, আজকেই মেলটা পেলাম, তাই তোকে জানাতে ফোন করলাম। কোয়েল উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কোথায় আছো? রত্নজিৎ বলল, আমি আমার এক পিস্তুত দাদার বাড়িতে আছি, শোন, তোর বিয়েটা বাতিল করে দে। কোয়েল দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা এখন আর কোনোভাবেই সম্ভব নয় রত্নজিৎ, আজ আমার আইবুড়ো ভাত। ঠিক তখনই কোয়েলের মা সেখানে এসে সব শুনে ফেললেন। তিনি রেগে গিয়ে কোয়েলকে বললেন, কে ফোন করেছিল তোকে? তোর সেই ভবঘুরে বন্ধু, যার কোনো কাজ নেই, ঘরবাড়ি নেই। তোর এখন কাজ হলো শ্বশুরবাড়ি গিয়ে সবার মন জয় করা। আমরা কত কষ্ট করে তোকে বড় করেছি, আমাদের কি কোনো দাম নেই? এই কথাগুলো বলে মা সেখান থেকে চলে গেলেন। দেখুন, জীবনে কিছু সিদ্ধান্ত নেওয়া সত্যি খুব কঠিন হয়। যখন সব দিক থেকে চাপ আসে, তখন মনে হয় যেন কোনো পথ নেই। কিন্তু মনে রাখবেন, যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং সঠিক পথে থাকেন, তাহলে সব বাধা পেরিয়ে যেতে পারবেন। আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। এদিকে অন্য কোথাও উজান তার আইবুড়ো ভাতে অল্প খাবার খাচ্ছিল। উজানের ঠাম্মি অবাক হয়ে বলল, তুমি শুধু এটুকু খাবার খেলে? উজান শান্তভাবে উত্তর দিল, আমার যতটুকু প্রয়োজন সেটুকুই খেয়েছি। আইবুড়ো ভাত বলে পৃথিবীর সমস্ত খাবার একেবারে খেয়ে নিতে হবে তা তো নয়। এই বলে উজানও সেখান থেকে চলে গেল। নিজের মতো করে ভাবছিল। কোয়েলের বন্ধুরা এসে জিজ্ঞাসা করল, তে ফোন করেছিল রে? কোয়েল বলল, রত্নজিৎ, ও নাকি চাকরি পেয়েছে, তাই আমাকে ফোন করেছিল। কোয়েলের এক বন্ধু খোঁচা দিয়ে জিজ্ঞাসা করল, তুই কি তোর বিয়েতে ওকে নিমন্ত্রণ করেছিস? কোয়েল কিছুটা বিরক্ত হয়ে বলল, তোরা কি আমায় কষ্ট দেওয়ার জন্য খোঁচা দিচ্ছিস? বন্ধুটি বলল, না রে, ও তো আমাদের গ্রুপের মধ্যেই ছিল, আর ওর সাথে তো তোর বিয়ে হওয়ার সম্ভাবনা নেই, তাই বললাম। এই সব কথার মধ্যে কোয়েলের আরেক বন্ধু জিজ্ঞাসা করল, তাহলে কি রত্নজিতের অধ্যায় শেষ? কোয়েল দৃঢ়ভাবে বলল, তোদের কি মনে হয় আমি উজানের সাথে সংসার করব আর রত্নজিতের সাথে প্রেম করব? তোরা কি আমাকে এতটাই সস্তা ভাবিস? আমি নিজে অতটা সস্তা নই, আর আমি কোনো মানুষকে অসম্মান করিও না। এই গল্পটি থেকে আমরা শিখি যে জীবনে সম্পর্ক ও সম্মান দুটোই খুব গুরুত্বপূর্ণ। নিজের মূল্য বোঝা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। বাইরের চাপে নিজের মূল্যবোধকে হারিয়ে ফেললে চলবে না। দৃঢ় সংকল্প এবং আত্মসম্মান আপনাকে সবসময় সঠিক পথে নিয়ে যাবে। এই গল্পটি আপনার ভালো লেগে থাকলে লাইক করুন এবং আমাদের সাথে থাকুন এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে।